Wait a minute, wait. Wait a minute, wait. Hey guys, wait a minute, wait. এর মিনিং হচ্ছে 1 মিনিট অপেক্ষা করেন। আপনি বলতে পারেন 1 মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। তাহলে বলবেন wait a minute, I am coming. 1 মিনিট অপেক্ষা করেন, আমি যাব। Wait a minute, wait, I will go. 1 মিনিট অপেক্ষা করেন, আমি খেলবো। Wait a minute, I will play. 1 মিনিট অপেক্ষা করেন, আমি আপনার সাথে কথা বলবো। Wait a minute, I will talk with you. এভাবে আপনি wait a minute ফ্রেজটি ইউজ করবেন আপনার ডেইলি কনভারসেশনে। Okay now, once again. Okay now, once again. Hey guys, okay now, once again আপনি কোথায় ইউজ করবেন? মনে করেন কেউ কোনো কিছু খেলতেছে বা কাজ করতেছে, সে প্রথমবার ব্যর্থ হলো, তখন আপনি বলতে পারেন okay now, once again, আবার শুরু করো। এভাবে আপনি এই ফ্রেজটি ইউজ করবেন আপনার ডেইলি কনভারসেশনে। ফর এক্সাম্পল, okay now, once again you play. Okay now, once again you go. Okay now, once again you do. Okay now, once again you practice. Where are you going, Nagme? Where are you going, Nagme? Hey guys, where are you going? মানে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? কেউ কোথায় যাচ্ছে, তখন আপনি এই কোশ্চেনটি করতে পারেন। নাগমি, where are you going? নাগমি, তুমি কোথায় যাচ্ছ? অথবা আরিফ, where are you going? আরিফ, তুমি কোথায় যাচ্ছ? রাকিব, where are you going? রাকিব, তুমি কোথায় যাচ্ছ? Nagme? Come back here. Nagme! Hey guys, come back here মানে এখানে ফিরে আসো। কেউ কোথায় চলে যাচ্ছে রাগ করে, আপনি তখন বলতে পারেন hey, come back here. Hey Arif, come back here. Hey Arif, তুমি ফিরে আসো। Hey Nagmi, come back here. Nagmi, তুমি ফিরে আসো। Hey Rakib, come back here. রাকিব, তুমি ফিরে আসো। তার মানে come back here মানে ফিরে আসা। আপনি এই ফ্রেজটি আপনার ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারেন। Look, mate, don't go. Look, mate, don't go. Hey guys, এই বাক্যটিতে don't go এর মানে হচ্ছে যেও না। নাগমি, don't go. নাগমি, তুমি যেও না। অথবা আরিফ, don't go. আরিফ, তুমি যেও না। আপনি কাউকে নিষেধ করতে পারেন এইভাবে। রাকিব, don't go. রাকিব, যেও না। অথবা রাকিব, don't eat. রাকিব, তুমি খেও না। আরিফ, don't eat. আরিফ, তুমি খেও না। আরিফ, don't play. আরিফ, তুমি খেলো না। আরিফ, don't listen this talk. আরিফ, এই কথা শোনো না। এইভাবে আপনি don't শব্দটি ইউজ করে আপনি আপনার ডেইলি কনভারসেশনে এই ফ্রেজটি ইউজ করে ইংরেজিতে কথা বলতে পারেন। সো don't go, যেও না। don't eat, খেও না। don't read, পড়ো না। don't practice, প্র্যাকটিস করো না। don't go to ঢাকা, ঢাকা যেও না। এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। Mrs. Nagme, how are you feeling? হে গাইস, কেউ অনেক অসুস্থ হয়েছে, তখন অসুস্থ হওয়ার পর আপনি তাকে বলতে পারেন হে, হাউ আর ইউ ফিলিং? আপনি কেমন ফিলিং করতেছেন বা কেমন বোধ করতেছেন বা আগের তুলনায় কেমন আছেন, সেটা আপনি ইংরেজিতে বলতে পারেন হে, হাউ আর ইউ ফিলিং? অথবা হে নাগমি, হাউ আর ইউ ফিলিং? হে নাগমি, আপনি কেমন ফিল করতেছেন বা কেমন বোধ করতেছেন? অথবা আরিফ, হাউ আর ইউ ফিলিং নাও? আপনি এখন কেমন বোধ করতেছেন, কেমন ফিলিং করতেছেন? রাকিব, হাউ আর ইউ ফিলিং নাও? আপনি এখন কেমন বোধ করতেছেন? এইভাবে আপনি হাউ আর ইউ ফিলিং নাও ফ্রেজটি ইউজ করতে পারেন। I crashed into someone. Hey guys, crash someone মানে কাউকে অ্যাক্সিডেন্ট করা। আপনি বলতে পারেন I crashed someone in the street. আমি কাউকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি। অথবা বলতে পারেন I crashed Arif. আমি আরিফকে অ্যাক্সিডেন্ট করেছি। I crashed Rakib in the street. আমি রাস্তায় রাকিবকে অ্যাক্সিডেন্ট করেছি। এইভাবে আপনি ক্রাশ শব্দটি আপনার ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারেন। What are you doing here? What are you doing here? Hey guys, what are you doing here? এর মানে হচ্ছে তুমি এখানে কি করতেছো? কেউ কোনো কিছু করতেছে, জাস্ট আপনি এই টাইমে বলতে পারেন যে what are you doing here? তুমি এখানে কি করতেছো? What are you doing here? এখানে তুমি কি করতেছো? What are you eating here? তুমি এখানে কি খাচ্ছো? What are you writing here? তুমি এখানে কি লিখতেছো? What are you watching here? তুমি এখানে কি দেখতেছো? এইভাবে আপনি এই ডব্লিউএস কোশ্চেনটি ইউজ করতে পারেন আপনার ডেইলি কনভারসেশনে। But he's not at home.
But he's not at home. বাট হি ইজ নট এট হোম এর মানে হচ্ছে কিন্তু সে এখন বাড়িতে নাই, মানে কেউ বাড়িতে নাই, এক্ষেত্রে আপনি বলতে পারেন বাট শি ইজ নট এট হোম, সে এখন বাড়িতে নাই। বাট শি ইজ নট এট হাউস, সে এখন বাড়িতে নাই। বাট শি ইজ নট এট স্টোর, সে এখন দোকানে নাই। বাট শি ইজ নট এট ইন দ্য কোচিং, সে এখন কোচিংয়ে নাই। বাট শি ইজ নট এট ইন দ্য কলেজ, সে এখন কলেজে নাই।